আমাকে যিনি আজকে নির্মমভাবে মারধর করেছেন এবং গলাতে চিপ দিয়ে ধরেছেন, তিনি অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন। রাতের বেলার রুমে নানান রকমের নেশা করে আসেন। আমি যেন তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, আমাকে যাতে রুম থেকে তাড়াতাড়ি বের করা যায় তার পরিপ্রেক্ষিতেই এগুলো ঘটে। আমি মোহাম্মদ সাব্বির আহমেদ শান্ত, চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগ, ৪র্থ বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার হল সারেফ রহমান হল। ঘটনার সূত্রপাত হয় আমাকে যিনি আজকে নির্মমভাবে মারধর করেছেন এবং গলাতে চিপ দিয়ে ধরেছেন, যার পরিপ্রেক্ষিতে আমার আজকে প্রাণনাশ হয়ে যেতে পারতো। তিনি তৌসিফ মাহবুব, তিনি একই রুমে থাকেন, 222 নম্বর রুমে। আজকে সকালে আমি ক্লাস করার উদ্দেশ্যে রুমে কাপড় চোপড় এবং বই খাতা নেওয়ার জন্য যাই। তখন সবাই ঘুমেছিল। যখন আমি বের হইতে নেই তখন বলে যে রুমে ধিম ধিম শব্দ করিস না, সবাই ঘুমাইছে। এবং আমাকে গালি দিয়ে বলা হয়, তুই রুমে এসে ডিস্টার্ব করিস কেন, সবাই ঘুমোচ্ছে। অথচ আমি কাউকে ডিস্টার্বও করি নাই, কাউকে ডিস্টার্ব করিনি এবং কেউ ঘুম থেকে ওঠে নাই। তারই শুধু সমস্যা হয়েছে এবং সে মোবাইল চাপছিল, সে ঘুমাচ্ছিলও না। আমি যখন বলি ভাই আমি ভালোভাবেই রুমে ঢুকছিলাম এবং বের হচ্ছিলাম, এখানে তো কারো সমস্যা হওয়ার কথা না, তখন তিনি আমাকে গালিগালাজ শুরু করেন। এবং আমি যেহেতু ক্যাম্পাসের 4th ইয়ার, আমিও গালিগালাজ শুরু করি। এক পর্যায়ে তিনি তার বিছানা থেকে উঠে আসেন এবং আমাকে এক হাত দিয়ে গলা টিপে ধরেন এবং বারান্দার সাথে আমাকে ঠেস দিয়ে ধরেন, আমার মাথা নিচের দিকে, এবং আমার হাত টিপে ধরেন এবং আমাকে গলা চিপে ধরেন। যখন আমার কণ্ঠ বন্ধ হয়ে আসে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে, তখন আমি চিৎকার দিই। আমার বেডমেট বাঁধন ভাই এসে আমাকে তার হাত থেকে ছাড়িয়ে নেন। তারপর আমি মাননীয় হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ করি এবং হল প্রশাসন থেকে বলা হয় আমাকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়া হবে। এবং হল ছাত্রলীগ থেকেও বলা হয় যে তারাও বিচারের আশ্বাস দেয়। যখন 222-এ আসি তখন দেখি তিনি অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন। রাতের বেলার রুমে নানান রকমের নেশা করে আসেন, উচ্চস্বরে গান বাজনা করেন এবং উচ্চস্বরে মোবাইলে কথা বলেন, যাতে আমার ঘুমের ডিস্টার্ব হয়। এবং আমি বলি আমার ক্লাস আছে, সমস্যা হচ্ছে। তখন থেকে তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়। এবং তার পরিপ্রেক্ষিতে আমি একসময় অসুস্থ হয়ে পড়লে আমার খালার বাসায় আশ্রয় নিই মতিঝিল, এবং সেখান থেকে সুস্থ হয়ে হলে ফিরলে দেখি আমার টেবিল, চেয়ার এবং আমার আসবাবপত্র, কাপড় চোপড় সব ফেলে দেওয়া হয়েছে। তখন আমি জিজ্ঞেস করলে বলা হয় যে এগুলো জিনিস রুমে রাখা ঝামেলা, রুমের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। তখন কাটাকাটির জেরে তিনি এসে আমার বাম গালে থাপ্পড় দেন এবং আমাকে ধাক্কা দেন, যার জন্য আমি মাটিতে পড়ে যাই। সেটা আমি হল ছাত্রলীগকে অবগত করলে তারা ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেয় এবং তারা ব্যবস্থাও নেয় সেবার, এবং তাকে সতর্ক করে পরবর্তীতে আর এসব না করে। তিনি যে রুমে সমস্যা করেন, তার সমস্যার কারণে আমি রুমে ঠিক মতো থাকতে পারি না, সেজন্য আমি বাইরে থাকি। রুমে শুধু প্রয়োজন পড়লে যাই। সে রুমে যাই করুক, আমার এটা বলা যাবে না এবং প্রতিবাদও করা যাবে না। আমি যেন তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, আমাকে যাতে রুম থেকে তাড়াতাড়ি বের করা যায় তার পরিপ্রেক্ষিতেই এগুলো ঘটে।